হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে দুপুর 1:30 আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি সেডি হয়ে ঘরে পুরো তালা মেরে দিলাম। তো নিশ্চয়ই কোথাও যাচ্ছি, তাই না? কোথায় যাচ্ছি দেখতে হলে কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো যাই হোক, এদিকে তালা টালা মেরে একদম চাবিটা সাবধানে ব্যাগে ভরে নিলাম, কারণ আবার ফিরে এসে যদি চাবি খুঁজে না পাই তাহলে তো মুশকিল। তো তোমাদের দাদাভাই করছে ক্যামেরা, আর ওকে বললাম আমার ফুল গেটআপটা একটু তুমি শ্যুট করে দাও, প্লাস কয়েকটা ছবি তুলে দাও, কারণ যেখানে যাচ্ছি সেখানে হয়তো ছবি তোলার মতো চান্স নাও পেতে পারি। আর আমি খুব ভাগ্যক্রমে এরকমভাবে রেডি হই, মানে খুব কম আমি এইভাবে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করি। তো যাই হোক, এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে এইবারে যে গেছিলাম। তো কেমন লাগছে আমাকে জানাবে। প্রথমবার পাঞ্জাবি বললাম, হেভি লাগছে কিন্তু আমি মায়ের দেওয়া শাড়িটা পরলাম। আমি ভাবলাম হলুদ শাড়িটা পরবো, ম্যাচিং ম্যাচিং হতো। পেকে গেছে একবারে। তো বন্ধুরা, আজকে যাচ্ছি দারুণ একটা স্পেশাল জায়গায়। তো কোথায় যাচ্ছি জানতে হলে তো একটু ওয়েট করতেই হবে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম সেখানে যাচ্ছি, আমরাও চিনি না জায়গাটা কোথায়। তো বেরোলাম, দেখা যাক, চলো সঙ্গে থাকো। আর কেমন লাগছে আমাদের দুজনকে সেটা তো অবশ্যই জানাবে। ওই যে পিকলু আসছে দৌড়ে। চল হেঁটে না 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 কোলে না, হেঁটে হেঁটে চল, কেউ কোলে নেবে না আজকে। ওই টোটো খারাপ হয়ে আছে, চল। হাওয়া খাচ্ছে যাবি? আজকে যেহেতু বাবাও আমাদের সঙ্গে যাচ্ছে, সেই জন্য আর বাইকটা নিলাম না, আর এই গ্রামের মধ্যেই একটা খালি টোটো যাচ্ছিল, তো সেটাকেই ধরে নিলাম। তো যাই হোক, অনেকটা দূর যেতে হবে, তো সেই জন্যেই একেবারে রিজার্ভ করে নিয়েছি। ওরে বাবা, এখান থেকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, টোটো করে প্রায় আধ ঘন্টার রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। আর দেখো, রাস্তার অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে, মানে কিসের কথা বলছি আশা করছি বুঝতেই পারছো। এই জায়গাতেই আমরা আসার জন্য বেরিয়েছি, আর আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড, মানে কখন আমি ভেতরে যাব সেই অপেক্ষাই করছি। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম। এই জায়গা হলো ভুসলার মেলায় এসেছি, কিন্তু দেখো ভর দুপুরে এসেছি, মেলায় দোকানই খোলেনি। এই যে দেখো, সব বন্ধ, দোলনা টোলনা, লোকজনও সেরকম নেই। মনে হচ্ছে আমরাই ফার্স্টে চলে এসেছি। তো চলো, এটা হচ্ছে বজরংবলীর মেলা। 41 হাত বজরংবলীর মূর্তি। তো দেখা যাক কেমন। আজকে ফার্স্ট টাইম আসলাম, আমরা জানতামই না যে এখানে মেলা টেলা হয়। আমরা ফেসবুক পেজ থেকে দেখেছি, বালুরঘাট অফিসিয়াল পেজ থেকে। তো এই তো টোটো ধরে আসা হলো। তো চলো ভিতরে যাওয়া যাক। আর কখন দোকানপাট খুলছে দেখি, কিছুই খোলা নেই। নেবো কি? আগে জানলে আরেকটু দেরি করেই আসতাম। আসলে আমরা যে পেজ থেকে দেখেছি সেখানে সাজেস্ট করেছিল যে এখানে নাকি লাইটের ব্যবস্থাটা একটু কম, পারলে দিনের বেলায় ঘোরাটাই ভালো। কিন্তু আমরা যে এত তাড়াতাড়ি চলে এসেছি, সত্যিই মানে কি বলবো। আর কিছু কিছু দোকান খোলা আছে, এমনটা নয় যে সবই বন্ধ। তো এইটুকুই যথেষ্ট। আর এদিকে দেখো, যেহেতু বজরংবলীর মানে ঠাকুরের মেলায় এসেছি পুজোর দেখতে, তো সেই কারণে একটু ভোগ না দিলে কেমন হয়, তাই না? আমরা যেহেতু একবারে টোটো ধরে চলে এসেছিলাম, তো ওদিক থেকে আর কিছু নেওয়া হয়নি। তো সেই কারণে এখানে দেখলাম যে ভোগের দোকান রয়েছে। আর বজরংবলীর যেহেতু লাড্ডু পছন্দের জিনিস, তো সেই কারণে এখান থেকে আমরা লাড্ডু নিয়ে নিচ্ছি। তো লাড্ডুওয়ালাটা প্রথমে একদম ছোট্ট একটু ঠোঙায় দিচ্ছিল, আর অতগুলো লাড্ডু তো আমিই বললাম যে বড় ঠোঙায় ভালো করে দিন, ভেঙে টেঙে যাতে না যায়। কারণ ঠাকুরের জিনিস, প্রসাদ জিনিস একটা ভেঙে চুরে গেলে কেমন একটা মনে খুঁতখুত থেকে যাবে, তাই না? যেটা হয় স্বাভাবিক। তো যাই হোক, এখানে অনেক রকমের প্রসাদ ছিল, বাতাসা টাতাসা, কদম ফুল, সমস্ত কিছুই। তো সেসব আর নিইনি, শুধু লাড্ডুই নিলাম। তো চলো এবার সেই বিগ্রহের কাছে যাওয়া যাক। আর পিকলু আর ওর দাদু তো চলেই এসেছে। আর দেখো কত বড় মূর্তিটা, মানে জাস্ট কি বলবো, এত বড় মূর্তি আমার জীবনে আমি প্রথমবার সচক্ষে দেখছি। মানে এত মেলায় গেছি, এত পুজো দেখেছি, এত মন্দিরে গেছি, কিন্তু এত বড় প্রতিমা আমি প্রথমবার দেখলাম। যেন একেবারে
আকাশ ছোঁয়া, যেন একদম সূর্যদেবের কাছাকাছি চলে গেছে। আর পাশে তো আমাদের প্রভু শ্রীরাম রয়েইছেন, তাই না? তেনাকে ছাড়া তো বজরংবলী অসম্পূর্ণ। আর সত্যি প্রতিমাটা এত বড়, আমি যে কিভাবে ক্যামেরা করব বুঝে উঠতে পারছি না। মানে আমি নিজেকে ক্যাপচার করলে প্রতিমা ক্যাপচার করতে পারছি না, আর প্রতিমা ক্যাপচার করলে আমার মাথা ক্যাপচারও হচ্ছে না। মানে জাস্ট ভাবো। তো যাই হোক, এদিকে আমিও একটু প্রণাম টনাম সেরে নিই। ভোগ টোগ আমাদের পুজো দেওয়া একদম হয়ে গেছে। আর সন্ধেবেলা হলে আরও ভালো হতো, বেশ লাইট টাইট জ্বলতো, জাঁকজমক হয়ে থাকতো। তো ফাইনালি ওদিকে প্রসাদ টোসাদ সমস্তটা নিয়ে চলো এবার মেলার দিকে যাওয়া যাক, কারণ পিকলুর আর ধৈর্য নেই, ও তো টানতে টানতে নিয়ে চলছেই। এগুলো কি পেন্সিল না, রুল না? হ্যাঁ হ্যাঁ রুল, এই যে ভিতরে সিস আছে আরো একটা নিয়ে। দাঁড়া দাঁড়া, কিছু না সাজুগুজু জিনিস। এগুলো কত করে? এটা নেব। চশমা নিবি তুই? ওই তো চশমা ওই ধারে, ওই দিকে দেখ। কত করে এগুলো? 50? ওই নীলটা কত এগুলো? ওই চশমা পরে দেখায়, আয় পরে দেখো। আরে দুষ্টু, দেখি কেমন লাগে, দেখি এদিকে দেখা, আগে মুখটা দেখি কেমন লাগছে। হাই লাগতেছে জানি। দেখতে পাচ্ছিস? হাট দেখে হাট একটু হয়েছে, চল। আর তোমরা তো জানোই, ইমিটেশনের দোকান করার পর থেকে মেলাঘাটে গেলে তোমাদের দাদাভাই আমাকে কিছুই কিনে দেয় না, আমারও ইচ্ছা করে না। কিনতে গেলে কোনো জিনিস পছন্দ হলেই বলবে বাড়িতে আগে যেগুলো আছে সেগুলোই পরে শেষ করো। তো এই কথা শুনতে শুনতে আমার তো কান পেকে গেছে। সেই কারণে আমি আজকে একটা চালাকি করেছি যে যেই জিনিসটা আমার কাছে নেই আমি আজকে সেইটা নেব। তো এই যে দেখো, চশমা যেহেতু আমাদের দোকানেও আমরা কোনোদিন তুলিনি আর আমার কাছেও নেই, তো সেই কারণে ভাবলাম আজকে তো একটা চশমা নিতেই হবে। তো যাই হোক, এদিকে চশমা পরে ট্রায়াল দিচ্ছি। তোমাদের দাদাভাইও বেশ কয়েকটা ছবি তুললো। আর আমার 3টে চশমা পছন্দ হয়েছে, তো কোনটা নিয়েছি সেটা তো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো। আর এই যে তারপরে আমরা এদিকে চলে এসেছি, ঘুরতে ঘুরতে আরও একটা দোকান খোলা দেখলাম। তো এখান থেকেই একটা র্যাক নিয়ে নিচ্ছিলাম, মানে আগে দেখে নিচ্ছিলাম জিনিসটা ভালো হবে কি না। তো যাই হোক, কি কি কেনাকাটা করলাম সবটাই তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব। আর সত্যি কথা বলতে না, মেলা ফিলিংসটা আমার আসেনি, কারণ ওই যে ভিড়ভাট্টা, প্রচুর দোকান পাট ঘিজিবিজি থাকবে সেরকমটা নয়। আমরা খুঁজে খুঁজে দোকান বের করেছি, মানে 2-3টে দোকানের পর একটা দোকান খোলা, সেই কোন ভিতরে, এটা তো আমরা অনেক গলির ভিতরে এসে তারপরে এই দোকানটা পেয়েছি। তো যাই হোক, চলো কেনাকাটা সম্পূর্ণ করে নিই, দিয়ে এদিকে দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। একবার বলে ওমা একটা গিটার কিনে দিলে খুব ভালো হতো, তারপরে বলে কি আমার খুব খিদে পেয়েছে। নাই তো, ওরা লোকজন নাই বাবা, লোক নাই বাবা, বন্ধ তো না। মেলা করা হয়ে গেল, তো চলো এখন গাড়ি ছাড়ার অপেক্ষায় বাড়ি এবার সোজা। বাবা কোন দিকে গেল? ওই যে পিছনে। অনেক জিনিস নিয়ে ফেলেছি আজকে, পুরো টাকা শেষ। আজকে জিনিস নিয়েছি, আজকে খাওয়া দাওয়া কিছু করিনি, কোনো খারাপ কিছু কিনিনি, আজকে সব কাজের জিনিস, ভালো ভালো জিনিস নিয়েছি। আর অনেক সস্তাতেও পেয়েছি। হ্যাঁ, রেখে দাও। চলো, মেলা ছেড়ে অনেকটা দূর চলে এসেছি। আর সত্যি কথা বলতে এই 1-1.5 ঘন্টা দারুণ এনজয় করলাম, দারুণ ভালোভাবে কাটালাম। মাঝে মাঝে না এরকম একটু স্পেস খুবই দরকার কাজের ফাঁকে ফাঁকে। আর বাবা তো কোথাও যায় না, সেই কারণে বাবাকেও নিয়ে গেছি। আর বাড়ি আসার পথে দেখো পিকলু টোটোর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, ফাইনালি এইমাত্র বাড়িতে আসলাম, আর রাস্তায় পিকলু ঘুমিয়ে গেছিলো, কিন্তু বাড়িতে ঢুকতেই ও উঠে পড়েছে। তো যাই হোক, ভাবলাম চেঞ্জ করার আগে মেলায় কী কী নিয়েছি সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি কথা বলতে এই লাস্ট 1 বছর ধরে যতগুলো মেলায় গেছি তার থেকে আজকের মেলাটা আমরা সব
থেকে ভালো ঘুরেছি, একদম পুরো ফাঁকা ফাঁকা, মানে হালকার মধ্যে, আর অনেক অনেক কিছু কেনাকাটা করেছি, আমাদের পুরো টাকাই শেষ। তো যাই হোক, চলো প্রথমে কি দিয়ে শুরু করি? পিকলুর জিনিস দিয়ে। দাও বাবা, দাঁড়াও আমি দেখাচ্ছি। তুমি দেখাবে? আসো, দাঁড়াও 1 মিনিট। এই যে দাও, আমাকে দাও। এই যে ও নিয়েছে একটা রিমোট কন্ট্রোল কার, তো এটার ব্যাটারি লাগাতে হবে, ঠিক আছে? মা, হুম, ও মা, আমি গাড়িটার মাপ দেখি। হ্যাঁ, তো এইটা পিকলু নিয়েছে। না না, তোমার ঘুম হচ্ছে না, যাও তুমি, ও যা কর গাড়ি নিয়ে। তো যাই হোক, তারপরে এবার নিয়েছি হচ্ছে এই যে আমার 1 প্যাকেট পেন্সিল নিয়েছি। 1 2 3 4টে আছে, 4টে 40 টাকা প্যাকেট। ওই আমরা আগে কিনতাম না মেলায়, এক্সচেঞ্জ করা যাবে সিজগুলো, তো এখন ডিজাইনার বেরিয়ে গেছে, তো এটা পিকলুর জন্য নিয়েছি। এটা আমার। হ্যাঁ, ওটা তোমার। আর নিয়েছি হচ্ছে এই যে পিকলুর একটা সানগ্লাস, মানে চশমা না সানগ্লাস, যাই হোক একই ব্যাপার। আচ্ছা, আর নিয়েছি এই যে এটা কোনো আমার একটা চশমা, দাঁড়াও আমি পরে দেখাই, হাত আমার এটা ঘড়ি। খুব পছন্দ। দেখেছো আমার হাত ঘড়ি? দাও দাও, আমি দেখিয়ে দিচ্ছি, দাও, অনেক উঁচু করা আছে। এই যে পিকলুর একটা হাত ঘড়ি, ও বাবা ঘড়ি পরবে, চশমা পরবে, স্টাইল মারবে, কত কথা। তো এই যে পিকলুর একটা ঘড়ি নেওয়া হয়েছে, নাও তোমার জিনিস, তুমি সামলে নাও। আর এই যে অনেক চশমা পরার শখ আমার, তার চাই। জন্য। তো এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে, কেমন লাগছে আমাকে বলো? তো একটু ঢং করার জন্য, ঢং করার জিনিস তো দরকার, বলো? পাপা চিৎকার করে না। আচ্ছা, আরেকটা নিয়েছি ইম্পর্টেন্ট জিনিস, এই যে একটা পাতিল নিয়েছি, কি বলে এগুলোকে, দেখতে বেশ সুন্দর লাগলো। এটার থেকেও আরেকটা বেশি সুন্দর ছিল, গোল হাড়ির মতো, কি সুন্দর একদম, ওই মিষ্টির হাড়িগুলো হয় ওরকম। ওটা খুবই ছোট, ওটা কোনো কাজেই লাগবে না, আমার জন্য একটু বড় দেখে নিলাম। দাম কত নিয়েছে জানো? মাত্র 100 টাকা, বেশি হয়ে গেল। আচ্ছা যাই হোক, তারপরে নিয়েছি হচ্ছে একটা, এই যে এই র্যাকটা নিয়েছি, আর র্যাকের সঙ্গে যে একটা মগ দিয়েছে, এটা 200 টাকা নিয়েছে, তো মগটা ফ্রি দিব। তো এই তো এই কটাই কেনাকাটা। আর খাওয়া দাওয়া সেরম কোনো কিছু করিনি, কারণ ওখানে খাওয়া দাওয়ার মতো পরিস্থিতি ছিল না, মানে পুরোটা খোলাখুলি, আর অর্ধেক দোকান তো খোলেইনি। তো যাই হোক, সেই কারণে বেশিক্ষণ ঘোরাঘুরিও করলাম না, হালকার মধ্যে 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসলাম। যেতে আসতেই 1 ঘন্টা লেগে গেছে, 0.5 ঘন্টা যেতে 0.5 ঘন্টা আসতে। তো এই তো ছিল আমাদের মেলা ঘোরা কেনাকাটা। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বজরংবলীর যে বিগ্রহটা, সেটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগলো, তো ওটার জন্য আরও মেন যাওয়া দর্শন করার জন্যে। তো আমি তো আগেই ফেসবুকে দেখে নিয়েছিলাম, তো সেই কারণেই মানে আর রাতে ঘুমোতো না যে কবে যাব কবে যাব। না, ওগুলো আমার টাকা বাবা, এগুলো নেয় না। আচ্ছা আচ্ছা, নে রাখ রাখ রাখ, দেখছো টাকা ছাড়বে না, সবাই টাকা ছাড়বে। তো যাই হোক, আমাদের টাকা তো ফুটুস, তবে আনন্দ অনেক হয়েছে। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক করে শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কথা বলা মুশকিল, যেহেতু এখন বিয়ে বাড়ি চলছে চারিদিকে, বিয়ের বাজনা ঢাই ঢুকির, ঠিক আছে, গান তো বাজছেই, তো সেই কারণে বেশি কথা বলা যাবে না। এখন চেঞ্জ করে সোজা চলে যাব আবার দোকানে। ছুটি নেই, ছুটি নেই, বাবা অলরেডি চাবি নিয়ে চলে গেছে দোকানে। তো তোমাদের দাদাভাইয়ের তো যাওয়ার একদমই ইচ্ছা নেই, কিন্তু বাবা ধমক দিয়েছে, এখন যেতেই হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বলো জয় বজরংবলী। পাপা বলে দাও তো, বলে দাও জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় বজরংবলী। বজরংবলী। হ্যাঁ, তো চলো সবাইকে আবারও জয় শ্রীরাম, টাটা।